হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি সঠিক নিয়মে আপনারা টিকটক আইডি খুলবেন। যদি আপনি আপনার সঠিক নিয়মে টিকটক আইডিটি খুলতে না পারেন, তাহলে কিন্তু কোনো ভিডিওই ভাইরাল হবে না। যদি আপনি সঠিক নিয়মে একটি টিকটক আইডি খুলতে পারেন এবং সঠিক সেটিংসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনার টিকটক আইডিতে যখনই আপনি কোনো ভিডিও আপলোড করবেন, খুব সহজেই এবং খুব দ্রুত দেখবেন অনেক ভিউজ আপনার ভিডিওতে চলে এসেছে। তো এভাবেই কিন্তু একটি ভিডিও খুব সহজে র্যাঙ্ক করে বা ভাইরাল হয়। তো যদি আপনি টিকটক আইডিটি যদি সঠিক নিয়মে খুলতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ভিডিওই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি সঠিক নিয়মে আপনার টিকটক আইডিটি আপনি খুলবেন। তো আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, এতে চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন সাদ্দাম বিডি টেক ইউটিউব চ্যানেল। আমি সাদ্দাম হোসেন আপনাদের সাথে আছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আইডি খুলতে গেলে আমাদের টিকটক অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। তো এই জন্য আমি প্লে স্টোরে ক্লিক করব। তো এখানে আসার পর আমি টিকটক আইডিটি সার্চ করব। তো এখানে লিখব টিকটক। তো এখানে কিন্তু একটা দেখেন টিকটক এবং একটা টিকটক লাইট। তো আমরা যারা নর্মাল সেট ইউজ করি বা কম দামি সেট ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা টিকটক লাইট এই এই অ্যাপসটিকে আমরা সিলেক্ট করে নিতে পারি। টিকটক কিন্তু এখানে হার্ট এবং এমবি বেশি, তো ফলে নর্মাল সেটে যখন আমরা এটাকে আপলোড করি বা চালাই, তখন কিন্তু ফোন অটোমেটিক হ্যাং হয়ে যায় বা গরম হয়ে যায়। তো আমরা যদি টিকটক লাইট এইটা ব্যবহার করি, তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফোনটা যদি কম দামি হয়, তারপর আপনি টিকটকে খুব সহজে ব্যবহার করতে পারবেন বা চালাতে পারবেন। ফলে আপনার ফোনের চার্জ কম খাবে এবং কোনো ফোন স্লো হবে না। তো আমি টিকটক লাইটটি ওপেন করে নেব। তো এখানে আমি কিন্তু টিকটক লাইটটি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি আগে সময় বাঁচানোর জন্য। তো আমি এখন এখানে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর এখানে আমরা একটা জিনিস ভুল করে থাকি, যে আমরা কিন্তু অনেকেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা কিন্তু খুলি, বা আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে বা জিমেল অ্যাকাউন্টটি আছে, আমরা সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা টিকটক খুলে রাখি। তো এটা কিন্তু ভুল। যদি আপনারা কোনো নাম্বার দিয়ে খোলেন, তাহলে কিন্তু আপনার টিকটক আইডিটি কিন্তু খুব পাওয়ারফুল হবে। তো আমি এখন ইউজ ফোন অর ইমেল, তো এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে একটি সঠিক নিয়মে বার্থডে সিলেক্ট করবেন, পরবর্তীতে যেন আপনার বার্থডেটা মনে থাকে। তো এরকম একটি বার্থডে আপনি সিলেক্ট করবেন। তো বিশেষ করে আপনারা 1999 বা 1900 এরকম যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি 1999। তো এখানে আমি দিব জানুয়ারি আর 10 দিব। দেওয়ার পর আমি এখন এখানে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু একটি ফোন নাম্বার চাচ্ছে। তো আপনারা যে কোনো ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি নাম্বার সিলেক্ট করব। তো আবার আপনি ইমেলে দিতে পারেন। তো ইমেলের চেয়ে কিন্তু ফোন নাম্বারটি খুব বেটার হয়, কারণ ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু টিকটক আইডিটা ফুল পাওয়ারফুল হয়। তো আমি এখন এখানে নাম্বারটি তুলব। তো এখানে আমি কিন্তু নাম্বারটি তুললাম। তোলার পর আমি সেন্ড ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর একটি কোড আসবে, ভেরিফিকেশন কোড। তো একটু আমাদের এই জন্য অপেক্ষা করতে হবে। তো এখানে আমার কোডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু সময় নেবে। তো এখন এখানে কিন্তু একটি পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখানে কোনো কিছু করব না, আমি স্কিপ করে বেরিয়ে আসবো। তো ফ্রেন্ডস, এখানে ক্রিয়েট ইউজার নেম। তো আপনারা যে নামে আপনারা আপনার টিকটক আইডিটি খুলতে যাচ্ছেন, তো আপনারা সেই নামটি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি একটি নাম সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে দেখলাম জান্নাত জান্নাত আক্তার। তো এখানে আমি দিলাম জান্নাত আক্তার 436। তো আমার কিন্তু এখানে ইউজার নামটি সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আমি এখানে সাইন আপে ক্লিক করব।
তো ফ্রেন্ডস, আমার কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো এখন এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমি আপনাদের কিছু সেটিংস করে দেখাচ্ছি। যদি আপনারা সেই সেটিংসগুলো না করেন বা না বুঝেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না বা আপনার টিকটকটি সঠিকভাবে খোলা হবে না। তো এই সঠিকভাবে খোলার জন্য এখন আমি এখানে কর্নারের দিকে যে একটি মানুষের লোগো দিয়ে মি লেখা আছে, আমি এই অপশনটিতে ক্লিক করে দেবো। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনারা নামটির উপরে যে একটি গোল আকারে একটি মানুষের ছবির মতো দেখা যাচ্ছে মাথা দিয়ে, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো একটি ফটো সিলেক্ট করে নেওয়ার জন্য এখানে কলম অপশন ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটি ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে যে কর্নারের দিকে দেখবেন যে গোল আকার, তো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে এখানে কিন্তু টিক মার্ক উঠবে। ওঠার পর এখানে নিচের দিকে দেখবেন কনফার্ম, তো এই কনফার্মে ক্লিক করে দিবেন। তো এই কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখন সেভ হয়ে যাবে। তো কিন্তু এখন আমার কভার ফটোটি সিলেক্ট হয়ে গেছে, আমার কভার ফটোটি এখানে এসেছে। তো কভার ফটোটি আসার জন্য একটু অপেক্ষা করতে হবে, নেট কানেকশন দুর্বল। তো যাই হোক, এখন আমরা নিচের দিকে দেখবো সেট আপ প্রোফাইল, তো এই অপশনটিতে ক্লিক করে দিব। আমি যে নামে অ্যাকাউন্ট খুলছি এটা কিন্তু ইউজার নেম, তো আমাদের আরেকটি নেম কিন্তু এখানে সিলেক্ট করতে হয় অবশ্যই। তো এখানে আসার পর এখানে এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে, তো এখানে সিরিয়াল সংখ্যা দেওয়া থাকে। তো আমি এই সংখ্যাগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আমি একটি নাম সিলেক্ট করে দেবো। তো আমি এখানে জান্নাত লিখবো, জান্নাত আক্তার দিয়ে দেবো, আক্তার। তো এখানে জান্নাত আক্তার দিয়ে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো এখন কিন্তু এখানে আমার নামটি সিলেক্ট হয়ে গেল, ইউজার নামও সিলেক্ট হয়ে গেছে। তো হওয়ার পর এখানে দেখবেন বায়ো, এই বায়ো অপশনে ক্লিক করে দিবেন। বায়ো অপশনে ক্লিক করার মানে হলো যে আপনারা কি বিষয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটি খুলেছেন, আপনি সেই বিষয়ে কিছু লিখে দিবেন। তো আমি জাস্ট এখানে ফানি লিখে দিলাম, ফানি ভিডিও লিখে দিব। তো এখানে ফানি ভিডিও, তো এখানে ফানি ভিডিও আমি লিখে দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে লিখতে পারবেন আপনার টিকটক বিষয়ে। তো এখানে সেভ অপশনে ক্লিক করে দিব কর্নার দিকে। তো এখানে কিন্তু আমার সেভ হয়ে গেল। তো এখন আমি ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এখানে কর্নারের দিকে যে থ্রি লাইন অপশনটি আছে, আমরা সেই থ্রি লাইন অপশনে ক্লিক করে দেব। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তো প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট আপনারা বা আমরা অনেকেই কিন্তু এটা ভুল করে থাকি, আমরা এটাকে অন করে দিই। বা অনেকে যারা টিকটক খুলতে যায়, খোলার পর এখানে অন করে দিয়ে দেয়, এইভাবে অন করে দেয়। তো অন করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু লেখাটি খেয়াল করে দেখে না যে এখানে প্রাইভেট অ্যাকাউন্ট। আমরা যদি এইটাকে অন করে দিয়ে আমরা যদি কোনো ভিডিও আপলোড করি, তাহলে কোনো দিনও ভিউজ আসবে না। কেননা এটা প্রাইভেট, এটা কারো কাছে পৌঁছাবে না। যখন আপনি কোনো ভিডিওকে আপলোড করবেন কারো কাছে পৌঁছাবে না। যদি কারো কাছে না পৌঁছায় তাহলে কোনো ভিউজ আসবে না বা লাইক আসবে না। তো অবশ্যই এটাকে অফ করাই থাকতে হবে। তো এটা কিন্তু অনেক সময় আমরা ভুল করে থাকি, এটাকে আমরা অন করে দিই, এই জন্য কিন্তু আমাদের ভিডিওগুলোকে ভাইরাল হয় না। তো এছাড়াও আমরা নিচের দিকে দেখবো যেখানে লাইক ইট ভিডিও, আমরা এই অপশনটিতে ক্লিক করবো। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে যখন আপনি কোনো টিকটক নতুন আইডি করবেন তখন কিন্তু অনলি মি দেওয়া থাকে। তো ফলে কিন্তু এখানে যখন আপনি ভিডিও আপলোড করবেন তো আপনাদের ওখানে কিন্তু লাইক দেওয়ার অপশনটাই থাকবে না। যদি আপনি এখানে এভরি ওয়ান দিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ লাইক দিবে। তো অবশ্যই এখানে এভরি ওয়ান সিলেক্ট করে রাখবেন। এছাড়াও আমরা এখানে দেখতে পারি ডুয়েট, এই ডুয়েট অপশনটি আমরা ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখানে এখন কিন্তু এভরি ওয়ান দেওয়া আছে, তো আপনাদের ক্ষেত্রে হয়তো এখানে অল মি লেখা থাকবে। তো অল মি বলতে আপনি যদি আপনার ভিডিওগুলোকে ডুয়েট না করতে চান তাহলে আপনি অল মি দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমার ভিডিওগুলোকে ডুয়েট করুক, ডুয়েট বলতে কি আপনাদের সাথে একসঙ্গে ভিডিও বানিয়ে তারা কথা বলবে। তো এখানে কিন্তু আপনারা এভরি ওয়ান দিয়ে রাখলে কিন্তু আপনাদের সাথে সবাই ডুয়েট করতে পারবে বা ডবল ভিডিও বানাতে পারবে। তো আপনারা এখানে চাইলে এভরি ওয়ান দিতে পারেন, চাইলে আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এছাড়া আমরা এখানে দেখেন নো ওয়ান্ট, তো ফ্রেন্ডস আমরা কিন্তু ফলোয়ার দ্যাট ইউর ফলো ব্যাক, তো আমরা যদি এখানে অপশনটি চালু করে রাখি তাহলে কিন্তু আপনাদের যখন আপনাদেরকে কেউ ফলো করবে তো আপনার এখানে লেখা উঠবে ফলো ব্যাক, তো এটাও আপনারা চালু করে দিতে পারেন। বা আপনি যদি এটাকে নাও দিতে পারেন তো নো ওয়ানে আপনারা এটা ক্লিক করে দিতে পারেন। তো আপনি তাহলে ফেনেই ক্লিক করে দিয়ে রাখতে পারবেন। তো এটা কিন্তু ভালো হবে, যেহেতু আপনি কাকে যদি ফলো করেন তাহলে কিন্তু তার ওখানে ফলো ব্যাক লেখা উঠবে, ফলে খুব সহজে আপনার কাছে ফলো ব্যাক চলে আসবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে একটি সঠিক নিয়মে কিভাবে আপনারা একটি টিকটক আইডি খুলবেন। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।